শুক্রবার ছুটির দিন সকালে সড়কে ঝরল ১৬ প্রাণ। সিলেটে ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৯ জন। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, সকাল থেকে আসলে যেমনটি জানিয়েছি যে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৯ জন মারা গিয়েছে। প্রথমেই যে সিলেটের উসমানীনগর এলাকার যে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সেখানে ঘটনাস্থলেই ৭ জন মারা যান এবং বাকি গুরুতর ২ জনকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট ৯ জন মারা যান এবং এর মধ্যে একজন শিশু রয়েছে, নারীও রয়েছে এবং হাইওয়ে থানা পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে যে ৭ জনকে তারা আসলে হাইওয়ে থানার মাটাঙ্গিনায় রেখেছে এবং তাদের যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে তারা যোগাযোগ করেছে এবং যোগাযোগের পর তারা বলছে যে যদি তারা যত দ্রুত সম্ভব পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা আসার পর তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। কিছুক্ষণ আগে আমরা যে হাসপাতালে রয়েছি, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে সিলেটের যিনি জেলা প্রশাসক রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি আসছেন, তিনি আহতদের সাথে কথা বলছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন যারা নিহত হয়েছেন খুবই একটি মর্মান্তিক ঘটনা এবং নিহতদের লাশ দাফন কাফনের জন্য সরকারিভাবে সহযোগিতা করা হবে এবং একই সাথে তিনি নির্দেশনা দিয়েছেন যে উসমানীনগরের যিনি ইওনো রয়েছেন তারা ঘটনাস্থলে আছেন এবং তিনি সমবেদনা জানিয়েছেন। কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে ব্রিফ করেছেন এই হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ মুনির। তিনি বলেছেন যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে এবং এই হাসপাতালে এখন পর্যন্ত ২ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। ঘটনার সূত্রপাত কিন্তু মামুন সকালের দিকে। আপনি জানেন যে আজ যেহেতু ছুটির দিন এবং রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং পুলিশ দাবি করেছে যে দুটি বাসে আসলে বেপরোয়াভাবে যাচ্ছিল এবং সিলেট থেকে কিন্তু ঢাকামুখী ইউনিক ছিল এবং ঢাকা থেকে সিলেটগামী ছিল বেঙ্গল পরিবহনের বাসটি। দুটি বাসের কিন্তু মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন মারা যায় এবং ২ জন সহ মোট ৯ জন মারা যান। তো মামুন, আমার কাছে এই ছিল সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে।